ওয়েলকাম টু টেক বাংলা আইটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও হাজির হলাম ফটোশপের অনেকগুলো কিবোর্ড শর্টকাট নিয়ে। আমরা কম্পিউটারে যখন কোনো কাজ অনেক দ্রুত করার চেষ্টা করি তখন আমাদের কিবোর্ড শর্টকাট ইউজ করতে হয়। আমরা কম্পিউটারে যে কোনো কাজ কিবোর্ড শর্টকাট ইউজ করে অনেক কম সময়ে সম্পন্ন করতে পারি। তাই আমি এই টিউটোরিয়ালে আপনাদেরকে ফটোশপের অনেকগুলো কিবোর্ড শর্টকাট থেকে বাছাই করে খুবই গুরুত্বপূর্ণ 30টিরও বেশি কিবোর্ড শর্টকাট দেখাবো, যে শর্টকাটগুলো ইউজ করে আপনি যে কোনো কাজ খুব দ্রুততম সময়ে সম্পন্ন করতে পারবেন। তো বন্ধুরা চলুন শুরু করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোশপ সিসি সফটওয়্যারটি আমার সামনে ওপেন অবস্থায় রয়েছে। আর এখন আমি যে কিবোর্ড শর্টকাটগুলো আপনাদেরকে দেখাবো, এই কিবোর্ড শর্টকাটগুলো আপনি ফটোশপের যে কোনো ভার্সনেই অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা যারা ছবি এডিট করেন আপনারা অবশ্যই জানেন যে একটি ছবিকে প্রফেশনাল মানের লুক দিতে গেলে অবশ্যই আমাদেরকে লেয়ার মেনটেন করে কাজ করতে হয়, মানে স্তর বাই স্তর আমাদেরকে কাজ করতে হয়। তো আমি প্রথমে লেয়ার বক্সের যে কিবোর্ড শর্টকাটগুলো রয়েছে সেই শর্টকাটগুলো দিয়ে শুরু করতে চাই। তো আপনি যখন একটি ছবি ফটোশপ ক্যানভাসে ওপেন করবেন, ওপেন করার পর লেয়ার বক্সে ঠিক এরকম ডিফল্ট একটি লেয়ার দেখতে পাবেন। তো আমরা কাজের সুবিধার্থে এই লেয়ারটিকে আরও কপি করতে হয়। তো আপনি লেয়ার কপি করার জন্য যেটা করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে যে প্রেস করবেন, তাহলে দেখবেন আরেকটি লেয়ার কপি হয়ে গিয়েছে। তো আবার যদি আপনি একটি নিউ লেয়ার ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনি যেটা করবেন, শিফট এবং কন্ট্রোল প্রেস করে এন প্রেস করবেন। তাহলে দেখবেন একটি নিউ লেয়ার ক্রিয়েট করার জন্য একটি বক্স আপনার সামনে ওপেন হবে। আপনি শুধুমাত্র এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, তাহলেই দেখবেন একটি নিউ লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। তো এরপর আপনি আপনার কাজের সুবিধার্থে লেয়ারগুলোকে যদি মার্জ করতে চান, মানে একটি লেয়ারের সাথে আরেকটি লেয়ারকে অ্যাডজাস্ট করতে চান, সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ই প্রেস করবেন। দেখতে পাচ্ছেন উপরে দুটি লেয়ার একটি লেয়ার পরিণত হয়েছে। তো ঠিক একইভাবে আপনার যতগুলো লেয়ার থাকবে আপনি সবগুলো লেয়ার এভাবেই কন্ট্রোল ধরে ই প্রেস করে মার্জ করে নিতে পারবেন। তো আপনি যদি আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে চান সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্ট প্রেস করে জেড প্রেস করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরে আসলাম। তো আপনি যদি আপনার লেয়ার বক্সে থাকা সবগুলো লেয়ারকে একই সাথে সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্ট প্রেস করে এ প্রেস করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু আমার সবগুলো লেয়ার একই সাথে সিলেক্ট হয়ে গিয়েছে। তো এরপর আপনি যদি আপনার সিলেক্টকৃত সবগুলো লেয়ারকে গ্রুপ করতে চান সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে জি প্রেস করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবগুলো সিলেক্টকৃত লেয়ার আপনার একটি গ্রুপ লেয়ারে পরিণত হয়েছে। তো ঠিক একইভাবে আপনি যদি এই গ্রুপ লেয়ারটিকে আবারও আনগ্রুপ করতে চান সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে শিফট এবং কন্ট্রোল ধরে জি প্রেস করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবগুলো লেয়ার আবারও আনগ্রুপ হয়ে গিয়েছে। তো এখন আমি আপনাদেরকে একটা ছবি জুম ইন এবং আউট করার কিবোর্ড শর্টকাট দেখাবো। আপনি যদি একটি ছবিকে কিবোর্ড শর্টকাট ইউজ করে জুম করতে চান সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে প্লাস প্রেস করবেন। দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু এখন জুম হচ্ছে। আবার ঠিক একইভাবে যখন আপনি জুম আউট করবেন সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে মাইনাস প্রেস করবেন। দেখতে পাচ্ছেন ছবিটি এখন জুম আউট হচ্ছে। আপনার যতটুকু প্রয়োজন আপনি জুম ইন এবং আউট করে নিতে পারবেন। তো আপনি যদি ছবিটিকে স্ক্রিনের সাথে ফিট করে নিতে চান সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে জিরো প্রেস করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে জিরো প্রেস করার সাথে সাথে ছবিটি আবার স্ক্রিনের সাথে ফিট হয়ে গিয়েছে। আর আপনি যদি একটি ছবিতে কিছু কাজ করার পর আবারও পূর্বের অবস্থায় ফিরে আসতে চান সেক্ষেত্রে আপনি আনডু অপশনটি ইউজ করতে পারেন। তো আমি এই ছবিটিকে একটু ক্রপ করে নিচ্ছি। আমি টুলবক্স থেকে ক্রপ টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এই ছবিটিকে ক্রপ করে নিলাম। তো এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে জেড প্রেস করি তাহলে আমি পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবো। তো এখানে আরেকটি কথা হচ্ছে, আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে জেড প্রেস করে পূর্বের অবস্থায় ফিরে আসেন সেক্ষেত্রে আপনি শুধুমাত্র এক ধাপ পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবেন। তো আপনি যখন একটি ছবিতে কাজ করতে করতে অনেকগুলো ধাপ পার করবেন, একটা সময় যদি আপনি বুঝতে পারেন যে আপনার কাজে ভুল হয়েছে সেক্ষেত্রে আপনি চাইলেই কিন্তু অনেকগুলো ধাপ পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবেন। তো সেটা দেখানোর জন্য আমি ছবিটিকে একটু কাজ করে নিচ্ছি। আমি ছবিটিকে একটু ক্রপ করে নিলাম। তো এরপর আমি যেটা করবো, এই ছবিটির কালার একটু অ্যাডজাস্ট করে নিব। তো আমি লেয়ারটিকে একটু কপি করে নিচ্ছি। এরপর আমি ছবিটিকে আবারও ক্রপ করছি। তো এরপর আমি ছবিটির কনটেক্সট একটু ঠিক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এই ছবিটির বেশ কয়েকটি ধাপ কাজ করে ফেলেছি। তো এখন এই পর্যায়ে এসে আপনি যদি বুঝতে পারেন যে আপনার ছবিটির কাজ ভুল হয়েছে সেক্ষেত্রে আপনি চাইলে অনেকগুলো ধাপ পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবেন। তো সেটি করার জন্য আপনি যা করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্ট প্রেস করে জেড প্রেস করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা একটি ধাপ ফিরে আসলাম। তো আবার আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্ট বাটন প্রেস করে জেড প্রেস করবেন। এইভাবে আপনি বেশ কয়েকবার কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্ট বাটন প্রেস করে ধরে রেখে জেড প্রেস করবেন, মানে যতক্ষণ না আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় ফিরে আসছেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা ছবির শুরুতে যেখানে ছিলাম ঠিক সেখানে ফিরে এসেছি। তো এখন আমি আপনাদেরকে ছবির কালার অ্যাডজাস্টমেন্ট রিলেটেড কিছু কিবোর্ড শর্টকাট দেখাবো। প্রথমত হচ্ছে যে জিনিসটি আমরা বেশি ইউজ করি সেটি হচ্ছে কার্ভস অপশন,
মানে আমরা যখন একটি ছবির ব্রাইটনেস কমাতে এবং বাড়াতে চাই তখন আমরা কার্ভস অপশনটি ইউজ করি। তো আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এম প্রেস করেন তাহলে আপনার সামনে কার্ভস অপশনটি চলে আসবে। তো এখন আপনি চাইলে এখান থেকে ছবিটির ব্রাইটনেস বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন আপনার ইচ্ছে মতো। তো আপনি যদি ছবিটির কালার ব্যালেন্স করতে চান সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে বি প্রেস করবেন, তাহলে দেখবেন ঠিক এরকম কালার ব্যালেন্স বক্সটি আপনার সামনে ওপেন হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে এখান থেকে আপনার ছবির কালার ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো ঠিক একইভাবে আপনি যদি আপনার ছবিটির লেভেল অ্যাডজাস্ট করতে চান সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এল প্রেস করবেন, তাহলে দেখবেন ঠিক এরকমভাবে লেভেলের বক্সটি আপনার সামনে ওপেন হবে। এখান থেকে আপনি চাইলে আপনার ছবির লেভেল অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপর যদি আপনি আপনার ছবির হিউ এবং স্যাচুরেশনটি নিয়ন্ত্রণ করতে চান সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ইউ প্রেস করবেন, তাহলে ঠিক এরকমভাবে হিউ স্যাচুরেশনের বক্সটি আপনার সামনে ওপেন হবে। তো এখান থেকে আপনি আপনার হিউ এবং স্যাচুরেশন অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো বন্ধুরা এখন কিন্তু আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, অবশ্যই আপনারা এই কথাগুলো খুবই মনোযোগ সহকারে শুনবেন। তো আমরা যারা কম্পিউটারে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করি এমন কিছু কিবোর্ড শর্টকাট রয়েছে যেই শর্টকাটগুলো প্রতিটি সফটওয়্যারে প্রায় সেম। যেমন আমি যদি আপনাদেরকে ফাইল মেনুটি দেখাই, ফাইল মেনুতে দেখতে পাচ্ছেন এখানে অপশনের সামনে কিন্তু কিবোর্ড শর্টকাটগুলো দেওয়া রয়েছে। তো আপনি যদি নিউ পেজ ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এন প্রেস করবেন। আবার যদি আপনি একটি ফাইল অথবা ডকুমেন্ট ওপেন করতে চান সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ও প্রেস করবেন। আবার যখন ক্লোজ করতে চান কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ডব্লিউ প্রেস করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা যদি এমএস ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট এই সফটওয়্যারগুলো ইউজ করে থাকেন সেই সফটওয়্যারগুলোতেও কিন্তু এই শর্টকাটগুলো একই রকম। তো আপনি যদি ফাইল মেনুর কিবোর্ড শর্টকাটগুলো শিখতে চান দেখতে পাচ্ছেন প্রতিটি অপশনের সামনেই কিন্তু কিবোর্ড শর্টকাটগুলো দেওয়া রয়েছে। আপনি এই শর্টকাটগুলো নোট করতে পারেন অথবা মুখস্থ করে নিতে পারেন। তো ঠিক একইভাবে যদি আমরা এডিট মেনুতে ক্লিক করি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানেও কিন্তু প্রোগ্রামগুলোর সামনে কিবোর্ড শর্টকাটগুলো দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে আন্ডু অপশনটি রয়েছে আপনি যে কোনো সফটওয়্যারেই কন্ট্রোল ধরে জেড প্রেস করলে আন্ডু করতে পারবেন। আবার যখন আপনি কাট করবেন কাট অপশনটির শর্টকাটও প্রতিটি সফটওয়্যারে সেম। তো কন্ট্রোল এক্স ইউজ করে আপনি যে কোনো সফটওয়্যারেই কাট অপশনটি ইউজ করতে পারবেন। এবং আপনারা জানেন যে প্রতিটি সফটওয়্যারে কপি করতে কন্ট্রোল সি ইউজ করতে হয় এবং পেস্ট করতে কন্ট্রোল ভি ইউজ করতে হয়। তো এই শর্টকাটগুলো প্রতিটি সফটওয়্যারে প্রায় একই রকম। তো এভাবেই আপনি যে মেনুগুলো রয়েছে মেনুগুলোর কিবোর্ড শর্টকাটগুলি আপনি মুখস্থ করে নিতে পারেন। তো আমরা যখন একটা ছবিকে অল সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এ প্রেস করব। দেখতে পাচ্ছেন পুরো ছবি কিন্তু এখন সিলেক্ট অবস্থায় রয়েছে। তো আমরা কিন্তু একটা ছবিকে সিলেক্ট করার পর আমাদের কিছু কাজের স্বার্থে ছবিটিকে ট্রান্সফর্ম করতে হয়। তো ট্রান্সফর্ম করার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে টি প্রেস করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু ছবিটি ট্রান্সফর্ম অবস্থায় রয়েছে। এখন আপনি চাইলে কিন্তু কিবোর্ড থেকে শিফট এবং অল্ট বাটন প্রেস করে ধরে রেখে ছবিটিকে বড় অথবা ছোট করে নিতে পারেন আপনার ইচ্ছে মতো। তো ঠিক একইভাবে আপনি যদি সিলেক্টকৃত অংশটুকু ডিসিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ডি প্রেস করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিটি এখন ডিসিলেক্ট হয়ে গিয়েছে। তো একটি ছবি এডিট করার ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে টুলবক্স। আমরা কিন্তু টুলবক্স ছাড়া কোনো ছবি এডিট করতে পারবো না। তো সেই টুলবক্সের কিন্তু প্রতিটি টুলের কিবোর্ড শর্টকাট রয়েছে। তো আমরা যদি মুভ টুলের উপরে মাউস রাখি দেখতে পাচ্ছেন টুলের নাম শো করছে মুভ টুল এবং তার পাশে ভি শো করছে। মানে আপনি যখন কিবোর্ড থেকে ভি প্রেস করবেন তখন সাথে সাথেই অটোমেটিক্যালি মুভ টুলটি সিলেক্ট হয়ে যাবে। তো ঠিক একইভাবে আমরা যখন মার্কিউ টুলের উপর মাউস রাখবো দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের পাশে এম রয়েছে। মানে আপনি যখন কিবোর্ড থেকে এম প্রেস করবেন তখন মার্কিউ টুলটি সিলেক্ট হয়ে যাবে। তো ঠিক একইভাবে যখন আমরা ল্যাসো টুলের উপর মাউস রাখবো দেখতে পাচ্ছেন নামের পাশে এল শো করছে। আপনি যখন কিবোর্ড থেকে এল প্রেস করবেন তখন ল্যাসো টুলটি অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার টুলের যে শর্টকাটগুলো রয়েছে টুলের শর্টকাটগুলো মুখস্থ করে নেবেন। তখন দেখবেন আপনার একটি কাজ করতে অনেক কম সময় লাগবে, অনেক দ্রুততম সময়ে আপনি যে কোনো কাজ সম্পন্ন করতে পারবেন। তো বন্ধুরা আশা করছি এই কিবোর্ড শর্টকাটের টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আর আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো চমৎকার টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।